এটাই হলো কি বরকত। এটা কি বরকত। আর রহমত হলো আমরা আল্লাহর রহমত ছাড়া আমাদের শান্তি লাগবে না। আর যার উপরে আল্লাহর রহমত আছে তার মধ্যে শান্তি কি হতে থাকে, বর্ষণ হতে থাকে। দেখবেন আপনি যদি কর্মের মধ্যে আপনি আমাকে দেন, আমি ভিডিও করি, তাহলে নিশ্চয় বুঝতে হবে আমাদের শাহরাস্তি ফারিয়া করতে সুবহানাল্লাহ। প্রথম 10 দিন হলো রহমত, দ্বিতীয় 10 দিন রহমতের পরে মাগফিরাত, এরপরে নাজাত। এই যে রোজার মধ্যে এগুলো আমাদের আশা করতেছি আল্লাহ তাআলার কাছে আমরা এই রহমত, মাগফিরাত, নাজাত এই আমরা দিন যেন পাই। সাথে সাথে আমাদের সাম্য, আমরা সাম্যতা, রোজা আমাদেরকে সাম্যতা এনে দিয়েছে। যেমন আমাদের এখানে হিন্দু ভাইরা আছে, আছে না? একজন ভাই আছে, দেখেন যে ওরা যে যার কাজে ব্যস্ত। চল ভাই, দেখেন যে সর্বতের ক্লাস আনা হয় না, সর্বতের নাসিক এখানে কোরআন হাদিসে কথা হচ্ছে। আমরা তো শুধু খেতে থাকি, তো রোজার মাছ খেতে থাকি, তো এই ক্যান্সারের মতো এই যে রোগটাও তাই সে খাদ্য পায়, মিজান ভাই পাইলে সে উজ্জীবিত হয়, বেঁচে থাকে। এখন এই রোজাদার ব্যক্তি অনেক সময়, রোজাদার ব্যক্তি যদি রোজা রাখে তাহলে ক্যান্সারের মতো জীবাণু ওই রোজাদার ব্যক্তিকে অ্যাটাক করতে পারে না। সুবহানাল্লাহ। এর চেয়ে আরো বড় বড় রোগ আছে যেগুলো এই রোজাদার ব্যক্তি কি করে, রোজার দ্বারাই হয়তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারে। আমরা সবচেয়ে বড় বিষয় হলো আমরা আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করছি। তো আমি সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সম্মুখে করলাম। আলোচনার মধ্যে আমরা সকলে যেন তাকওয়া অর্জন করতে পারি রোজাদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক এনায়েত করেন। সকলে বলে আমিন। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস। এখন দোয়া হবে, দোয়া।